আসসালামু আলাইকুম। মুরগির মাংস রান্না করব। আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা আমার একটু গরম হোক। এই তেলের ভিতরে এখানে আমি তেজপাতা নিয়েছি, দারচিনি, এলাচি, লং নিয়েছি। তেজপাতাটা আমার মশলার সাথে আছে, পাউডার করে নিয়েছি। পেঁয়াজটা আমি একটু ভুনা করে নিব। আমার পেঁয়াজটা ভুনা হয়ে গেছে। এখন আমি মুরগিটা দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম। এখানে আমি একটা রাঁধুনি, একটা মুরগির মাংসের মশলা নিয়েছি। এই মশলাটা আসলে আমি ব্যবহার করি কম, তারপরেও এখন আমার পাউডারটা শেষ হয়ে দেখি এখন আনেছি। এই প্যাকেট দিলে আবার এখানে হলুদ, মরিচ সবগুলোই মিশানো থাকে। আমি এখন হলুদ দিব না, আর একটু করে যদি লাগে দিব। এখন আমি এই প্যাকেটটা পুরো ঢেলে দিলাম। কালারটা কীরকম হয় দেখি, তারপরে যদি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া লাগে তারপরে দিব, এখন দিব না। আমি একটু নেড়ে ছেড়ে দিই। দেখেন আমি এখনও হলুদ দিই নেই, তারপরে তো দেখেন কালারটা আমার এখন সামান্য একটু হলুদের গুঁড়া দিব, বেশি দিব না। সামান্য একটু মরিচের গুঁড়া দিব। দেখেন আমি একটু পানি দিয়ে কষাই নিব। আর একটু লাগবে পানি কষানোর জন্য। পানিতে আমি মুরগিটা কষাই নিব। এখানে আমি মুরগি কলিজাটা দিয়ে দিলাম এখন। আর ছোটো ছোটো 3টে আলু কেটে রাখছি, আলুগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, মুরগিটা কষানো হয়ে আসছে। জলটা আর একটু পরে দিব, আর একটু কষানো হোক। এখনো পানি রয়ে গেছে। এখন আমার কষানো হয়ে গেছে। এখন আমি চুলের উপরে গরম পানি আছে, একটু গরম পানি দিয়ে দিলাম, ঠান্ডা পানি না দিয়ে। মুরগিটা আমার হয়ে গেছে। এখন আমি নামাই নিব মুরগিটা।